চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। গুড মর্নিং গুরু, গুড মর্নিং গুরু, গুড মর্নিং গুরু। গুড মর্নিং। স্বপ্ন দেখা ভালো কথা, কিন্তু স্বপ্নের মধ্যে শোক পোকা আর স্বপ্নের মধ্যে পেরিয়ে যাওয়া এটা তো ঠিক না, তাই না গুরু? হ্যাঁ, আরে ও স্বপ্নের মধ্যে তোমার কালো কোলা থেকে জল পেরিয়ে যাওয়ার কথা বলছে গুরু। হাত সালা, বাজে কথা বলিস না তো। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে নিয়ে বসে থাকা মোটেও ভালো না। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে নিয়ে বসে থাকা মোটেও ভালো না। যদি তোমার মধ্যে দম থাকে তাহলে কোলা খাড়া করে দেখাও। না না, মানে স্বপ্ন পূরণ করে দেখাও। কিসের কথা বলছিস তুই? কি হয়ে গেছে তোদের সবার সকাল সকাল? আরে মোটিভেশন গুরু, সন্দীপ মহেশ্বরীর গো বলছি আমি। দেখ মোবাইল, আমি কিন্তু এমনিতে টেনশনের মধ্যে আছি, এসব মোটিভেশন টেলিভিশন আমার লাগবে না। আরে এইমাত্র তো তুমি ঘুম থেকে উঠলে গুরু, হ্যাঁ? আর এর মধ্যে কি এমন করে ফেলেছো যে তুমি খুব টেনশনের মধ্যে আছো গুরু? ওটাই ভাই, যেটা না চাইতেও হয়ে যায় ঘুমের মধ্যে, বুঝলি? ও ওইসব, ছি ছি, বুঝেছি আমি কি বলছিস। কোনো ব্যাপার না গুরু, পেরিয়ে যাওয়ার পর খাড়া হওয়াকে বাজিকর বলে। আর এছাড়া এরকম ঘটনা তো তোমার 2 দিন পর পর ঘটে, তাই না গুরু? ভাগ শালা, যাইতেছিস স্নান করে ফ্রেশ হতে, তোরা সবাই শালা নাটক শুরু করে দিয়েছিস। এখন কি ঠেলায় পড়ে তুমি 2বার স্নান করে ফ্রেশ হবে নাকি? ও গুরু, প্রাইভেট যাবে না? 8টা বেজে গেছে তো, তাড়াতাড়ি স্নান করে প্রাইভেট যাও, না হলে পিটনা খাবে মাস্টারের হাতে। কি? 8টা বেজে গেছে? তাড়াতাড়ি স্নান করি, না হলে প্রাইভেট যেতে তো অনেক লেট হয়ে যাবে আমার। রেডি হয়ে প্রাইভেটে যাওয়ার সময়। ওরে বাবা, কি হয়েছে ভাই? কেন কান্না করছো? হ্যাঁ, জিব্রা কি কেটে গেছে খেতে খেতে? হ্যাঁ, আরে আরে ছি, উ এ ছি ছি, এ গুরু, ও গুরু, বাইরে আসো তাড়াতাড়ি। কি হয়েছে রে? তুই কান্না কেন করছিস? কেন কান্না করছি? দেখো, নাকের মুখের সব জল হাতচে মেরে আমার ওপর ফেলে দিচ্ছে। ও, এই ব্যাপার, এতে কান্না করতে হয় নাকি? কান্না করব না? এখন তোমার উপর যদি কোনো পাগলা কুত্তা মুতে চলে যায় শরীরে, তাহলে তোমার রাগ কি উঠবে না? কান্না করবা না? হ্যাঁ, রাগ তো উঠবে, কিন্তু তুই এবার কান্না বন্ধ কর প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে অনেক। আরে আমার খেতে খেতে বিষম উঠে গেছে, তাই আর কি হাঁচি দিলাম। আমি একে দেখিনি আগে। দেখিসনি শালা, খেতে খেতে বলিস রাশিয়ান হ্যাপি মাল। শালা তুই আমার নিচের বাল, সবই তোর পুটকি মারার তাল শালা। এ ব্যাগ, তুই এসব কি বলছিস? খারাপ কথা। আমি খারাপ কথা বলছি না গুরু, একে আগে বলো আমাকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করার জন্য, না হলে আমি কিন্তু আরো বলবো এরকম কথা। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া, আমি তোকে পরিষ্কার করে দিচ্ছি। ও গুরু, তাড়াতাড়ি আসো, আজকে হবে না, বন্ধ বন্ধ। কি হবে না রে? আর কি বন্ধ? আরে প্রাইভেট হবে না গুরু, পান্টু কাকু বাজার থেকে আসার সময় রাস্তার মধ্যে কুত্তার গুয়ের ওপর পিছলা খেয়ে পড়ে গিয়ে তার কোমর ভেঙে গেছে গো। কি বলিস? গুয়ের ওপর পিছলা খেয়ে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে বান্টু কাকুর? আরে হ্যাঁ হ্যাঁ গুরু, হ্যাঁ গো। যাক, ভালোই হয়েছে, আমাকে আর প্রাইভেট যেতে হবে না। আরে প্রাইভেটে যাবে না তো এখন তাহলে কি করবে গুরু? হ্যাঁ সত্যিই তো, এখন কি করব আমি? আরে গুরু, তুমি তোমার বন্ধুদের সাথে দার্জিলিং এ পাহাড়ে ঘুরতে যাও গো, বেশি টাকা লাগবে না। এই ধরো মোটামুটি 1000-5 টাকা ধরো, তাও লাগবে না মনে হয়। হ্যাঁ রে, তুই তো একদম আমার মনের কথা বলে দিয়েছিস। আমারও মনে হচ্ছিল যে কোনো নিরালয় পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই। তাহলে চল তাড়াতাড়ি পাহাড়ে যাওয়ার টাকা রেডি করি, চল চল। পাহাড়ে যাওয়ার টাকা রেডি করার সময়। 500, 1000, 1500। গরু কোথায় যাবে গো? মাত্র 1000-1200 টাকা নিয়ে তুমি? আরে আমি দার্জিলিং ঘুরতে যাবো রে। মাত্র 1000-1200 টাকা নিয়ে তুমি যাবে দার্জিলিং এ ঘুরতে গুরু? লোক হাসিও না তো তুমি। আরে আমার কাছে এছাড়া আর কোনো টাকা নাই রে। আরে আমি তো রাত্রে 10 মিনিট সার্ভিস দিয়ে এর থেকে বেশি টাকা কামিয়ে নেই গো। এই, তুই কিসের কথা বলছিস? আরে না, মানে আমি একটা কথা ভাবছিলাম গুরু, কি কথা? যে তোমার আবার টাকার অভাব গুরু, 72 লাখ টাকা নিয়ে সবসময় ঘুরো তুমি।
কি 72 লাখ টাকা নিয়ে আমি প্রতিদিন ঘুরি? এই শালা তুই কি আবল তাবল কথা বলছিস? কেন, তোমার নিচের দুটো ঝুলন্ত পিচির কথা বলছি গুরু, যেগুলোর দাম আজকের বাজারে 72 লাখ টাকা গো। এই তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। না মানে গুরু, আমি মানুষের ডিমের কথা বলছি না গো, সোনার হাঁসের ডিমের কথা বলছি গো। 72 লাখ টাকা দাম দুইটা সোনার হাঁসের ডিমের দাম। ভাগ শালা, শুধু উল্টাপাল্টা সব কথা বলে। ও গুরু তুমি গুড়া বাদ দেও না গো, কি লাভ গুড়া, প্লিজ প্লিজ বাদ দেও। কেন ঘুরা কেন বাদ দিব রে? আরে গুরু এখন ঘুরে ঘুরে শুধু শুধু আমাদের খরচ করবে, তার থেকে ভালো 1 মাস পরে দুর্গা পূজা আইতেছে, তখন আমাদের খরচ করো গো যত কিছু মন চায় বালের। ও এই ব্যাপার। আরে বীরব, পূজা আরো 1 মাস দেরি আছে, এতদিন আমি 2-3 হাজার টাকা এমনি রেডি করে ফেলবো রে। আর বাল বারবার রেডি করতে, যখন পূজা দেখবো হট মাল, তখন তোমার কালা হয়ে যাবে, তোমার কালো কালার বাল। এই শালা টাকা তুই কি 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 বলছিস? ঠিকই তো বলছি, কি ভুল কথা। আমাদেরও কি ইচ্ছা করে না তোমার পকেটে থেকে পুজোতে একসাথে ঘুরবো আর সুন্দর সুন্দর মেয়ে পটাবো? ওরে শালা কি বলিস? তোরও আবার মেয়ে পটাতে হবে? আর তোমার মতো নাকি যে সারা জীবন সিঙ্গেল থেকে যাবো? নাকি বাড়া তোমার ইঞ্জিনটা কি আদৌ হয় কি সবার মতো কারা? হাত শালা দেখ, খালি তোদেরকে তো আমি আজকেই খরচ করব। খরচ করবি করো করো, 2 দিন পর পূজাতে যখন তোমার টাকা থাকবে না না, তখন রাস্তায় পার্টি হাতে দাঁড়িয়ে থাকবে ভিখারি হয়ে, আর সবাই তোমাকে 2-4 টাকা করে দিবে। সেটা দিয়ে যদি মেয়ের সাথে ঘুরতে না পারো, তাহলে প্রোটেকশন কিনে নিও, অন্তত পড়ার সময় কাজে লাগবে তোমার।